नमस्कार बंधुरा आज के चले एसेছি नतून रान्नार सन्धाने। आज के रेसिपि थाकबे इडली। आपनारा प्रथम थेके लास्ट पर्यन्त देखते थाकुन, संगे थाकुन। बंधुरा एक पैकेटे 200 सुजी थाके, सेई सुजिर मापटा आमी मगे करे निलाम। এবার আমি টক দইটা দিয়ে দেব। বন্ধুরা একটা প্যাকেটে 200 সুজি, মানে 200 সুজি নিলাম আমি। এবার আমি টক দই দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা সুজিটাকে ফোলার জন্য সময় দিতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ মাখানোর পরে চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা হালকা রাখতে হবে। বন্ধুরা 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা তেঁতুল নিলাম, ইডলির জন্য চাটনি করতে তেঁতুল নিলাম, কারি পাতা নিলাম। आठ पिस काँचा लंका निलाम। एबार सर्षेटा निये नेब। बंधुरा 1 चामच बेसन, एबार आमी बेटे नेब। বন্ধুরা একদম মিহি করে বাটতে হবে, গোটা থাকলে হবে না। বন্ধুরা চাটনি খাবার ইচ্ছা হলে এই মতো ঘরেতে চটপট চাটনি বানিয়ে নেওয়া যায়, খাওয়া যায় বানিয়ে। বাড়ছি এখনই একটা খুব সুন্দর চাটনির বাস উঠেছে। সিলেতে চাটনি বানানোর একটা ব্যাপারটাই আলাদা। দেখুন বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে। আমার বাটা হয়ে গেছে। বন্ধুরা
চাটনির সঙ্গে এক্ষুনি আমি বেটে নিলাম, চাটনির সঙ্গে আমি বিনুনটা মিশিয়ে নেব। বন্ধুরা স্বাদ অনুযায়ী দেবেন, যারা খাবেন তারা নুন দিয়ে খাবেন, যে না খেতে চায় না দিলেও হবে। পাকা জলে দিচ্ছে, মা বললো পাখা জেলে দিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি কড়াই জলটা দিয়ে দেব। বন্ধুরা আমাদের জল দেওয়া হয়ে গেছে। জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। সুজিটা ফুলে গেছে। এবার দইয়ের বাটিতে আমি আধ বাটিটা জল নিয়েছি, আরও একটু জল দিয়ে আমি ভালো করে সুজিটাকে একটু পাতলা করে নেব। মা ততক্ষণ তুমি জাল দিয়ে জলটা গরম করে নাও। বন্ধুরা সুজির গোলাটা ঠিক এইভাবেই করতে হবে। বন্ধুরা আমি 3 পিস বাটি নিয়েছি, প্রত্যেক বাটিতে আমি এবার তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার এক এক করে বাটি ভরে নেব। বাটি পুরো ভর্তি করব না, একটু খালি রেখে দিতে হবে, ফুলে ফেপে উঠবে, তার জন্য জায়গাটা রেখে দিতে হবে। জল গরম হওয়ার জন্য আমি ঢাকনাটা কড়াতে দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে নিচ্ছি। বন্ধুরা জল ফুটছে, এবার আমি কড়াই জল দিয়েছি, তার মাঝখানে স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি ঝাঁঝরিটা দিলাম, দিয়ে আমি এবার এক এক করে বাটি বসিয়ে দেব। আমার বাটি বসানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি যে সুজির গোলাটা করেছিলাম, সেই সুজির গোলাটা আমি হাফ এমনি করেছি আর হাফ আমি ইনো দিয়ে করব। বন্ধুরা দেখুন, আমি হাফটা ইনো দেবো, আর ইনোর প্যাকেটে আমি ইনো হাফ দেব। দেখুন বন্ধুরা, এবার ভালো করে ফাটিয়ে নেব।
আগে যে 3টে বাটি আমি বসিয়েছিলাম, এবার আমি দেখে নিই কেমন হয়েছে। বন্ধুরা আপনারাও দেখুন। বন্ধুরা হয়ে এসছে, আর একটু বাকি, যেহেতু আমার ছুরিতে লাগলো না, আর একটু বাকি আছে। এবার ঢাকনা খুলে নিচ্ছি। বন্ধুরা একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। আমি 3টে বাটি আমি তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। ছোট সাইজের বাটি, যে কোনো বাটি হলেই হবে। এবার আমি এক এক করে বাটি দিয়ে দেব। পুরো বাটিটা ভরলাম না, একটু বাকি রেখে দিলাম, পরে ফুলে উঠবে। বন্ধুরা আমার 3 পিস বাটিতে দেওয়া হয়ে গেছে গলা। এবার আমি স্ট্যান্ডের উপরে তুলে দিলাম। বন্ধুরা 3 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলব। বন্ধুরা এবার ঠান্ডা হতে সময় দিতে হবে, ঠান্ডা হলে তারপর আমি তুলে নেব। বন্ধুরা আমি এবার গালাগুলো ছুরি দিয়ে গুছিয়ে নেব। বন্ধুরা ঠান্ডা হতে একেবারে ঠিকঠাক হয়ে গেছে, যাতে করে সহজেই উঠে যায়, তার জন্য আমি ছুরি দিয়ে একটু আমি সাইজ করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়েছি। বন্ধুরা এটা হচ্ছে ইনো ছাড়া, দেখুন। বন্ধুরা এটা হচ্ছে ইনো দেওয়া, দেখুন বন্ধুরা। বাটির যে ছাঁচ বন্ধুরা, গায়ে একটু ডিজাইন উঠেছে। যে বাটির মধ্যেও করা যায় সেটা আমি করলাম, দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার রেডি। বাড়ি থাকা বাটি দিয়েও ইডলি করা যায়, ছাঁচ না হলেও হবে, সেইটাই আমি দেখালাম। মা আর আমার ছেলে, মানে মা নাতি, দিদা আর নাতি, দুজনে মিলে চেখে দেখাবে কীরকম হয়েছে, ওরাই আজকে বলবে আপনাদের। দেখি মা আজ ইডলি বানিয়েছে, কেমন হয়েছে খেতে। দিদা খাও। একটু ভেঙে দেখাই।
দেখুন বন্ধুরা, ভেতরটা একদম জালি জালি টাইপের হয়েছে, একদম শক্ত টাইপ, মোটামুটি খুব নরম না খুব শক্ত না, মিডিয়াম যেরকম ইডলি হয়। হুম, কখনো খাইনি, বাবির জন্য খাইনি, এই খাচ্ছি, খুব ভালো লেগেছে। আপনারা খেয়ে দেখবেন। আপনারা খেয়ে দেখবেন। এই ইডলিটা খেয়ে দেখি, এইটা দিয়ে খাবো। আমার এইটা ভালো লেগেছে, লঙ্কার এটা আরো বেশি ভালো লাগতেছে। কি দিদা, ঝাল ঝাল মতো আছে না? ঝাল ঝাল। হুম হুম, বেশ টেস্ট হয়েছে। ভালো। দিদার আমি তো ভালোই খাচ্ছি বন্ধুরা, আপনারাও খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়েছে। ও দিদা দিদা, খাও 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 খাও, আর পাওয়া যাবে না না খেলে। আর আমার দিদিমার এরম ভিডিও বেশি করে পেতে গেলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, সাবস্ক্রাইবটা করতে হবে, খুব ভালো লাগতেছে আমাদের। আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। দেখুন শেষ করে ফেলেছি, পুরো খাও খাও। আমার তো খুব ভালো লেগেছে। ঘরোয়াভাবে এরমভাবে যে ইডলি বানানো যায় সত্যি আমার জানা ছিল না। মা দেখতে পাচ্ছি দিনে দিনে মোটামুটি চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো ছাড়ছে, সত্যি আমার মন ভরে যাচ্ছে। আর এরমভাবে যদি ডিশ বা এরম যদি কোনো খাবার যদি আমরা পাই বাড়িতে, স্বাভাবিক মন তো ভরেই যায়। ভালো হবে। খুব ভালো হয়েছে বন্ধুরা, এই ঘরোয়া পদ্ধতিতে একদম ইডলি, আপনাদের এই ইডলি এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।